গত পর্বে আমরা দেখলাম কিভাবে আমরা বৃষ্টির মধ্যে পৌঁছে গেছিলাম ডুবলাগড়ি, আর ডুবলাগড়ি পৌঁছে আমরা চলে গেছিলাম সমুদ্র দেখতে। আর রাতটা 3টে কাটানোর পর সকালবেলা ডুবলাগড়ির সৌন্দর্যকে নিয়ে চলে এলাম আরেকটা নতুন ভ্লগ নিয়ে। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইভলি বেঙ্গলি। যদি ভ্লগটা ভালো লেগে থাকে তো অতি অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করা ভুলো না। তাহলে আজ সকাল থেকে ভ্লগটা স্টার্ট করা যাক। গুড মর্নিং গাইজ, আজকে দুবলাগড়ি সেকেন্ড দিন থেকে তোমাদের আমি স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল লাইভলি বেঙ্গলিতে। তো আজকে আমাদের দ্বিতীয় দিন ডুবলাগড়িতে। আগের দিন মানে কালকের দিনটা চরমভাবে আমরা এনজয় করেছি। বিচটা তো অসাধারণ, তোমাদের দেখিয়েছি চ্যানেলে। আর আজকের দিনে আমরা যেখানে যাব, মোহনাতে একবার যাব। ওটা লঞ্চ আমাদের স্পিডবোট বুক করা আছে, স্পিডবোট না এমনি বোট বুক করা আছে। তো ওটা করে আমরা মোহনা অবধি যাব। তো ওইটা দুপুরের দিকে আমরা যাব। তো এখন সকালবেলা তো আমি আর আমার ভাই মিলে ঘুরছি এই পুরো চত্বরটা। অসাধারণ এই ঝাউবন ঝাউ জঙ্গলটা, ওফ জাস্ট ফাটাফাটি, মানে কি বলবো। সেই মনে আছে তোমাদের রাজ সিনেমা তোমরা দেখেছিলে, ঠিক ওরকমই একটা লুকস, মানে জাস্ট উটির মতনই এই জায়গাটা। মানে কালকে তো মেঘলা ছিল আকাশ, এত সুন্দর এত অপূর্ব লাগছিল, কিছু বলার নেই। ক্যামেরাতে কত কি ক্যাপচার করতে পেরেছি জানি না, বাট আজকেও অসাধারণ লাগছে। রোদ ঝলমলে আকাশ, আমি ভাবছিলাম ওয়েদারটা কেমন হবে, বাট রোদ উঠেছে, সেটা আমাদের প্লাস পয়েন্ট। আর এইটা নিয়েই আজকে আমাদের দিন শুরু হলো আজকে। তো কালকে রাত্রেবেলা আমরা একটু অন্তাক্ষরীও খেলেছিলাম, যেখানে অবভিয়াসলি আমরা হেরে গেছিলাম, নো প্রবলেম অ্যাট অল। তো হার জিত তো আছেই খেলায়। তো আজকের দিনে যেটা করব, আজকে বনফায়ার হবে রাত্রিবেলা, তো ওইটাও এই চ্যানেলে কভার করব। সো ঠিক আছে, দেখতে থাকো এই ব্লগটাকে। আর যদি ভালো লেগে থাকে কি করতে হবে জানা আছে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। क्यों मैं कहूँ कि कुछ बात है, क्यों मैं सोचूं दिन है या रात है, क्यों मैं जानूं कि ना एक यही सवाल है। अंधेरे में इंतजार है, जल अकेले हैं पर गुलजार हैं। সো গাইজ, এই যে টেন্ট, তো এইখানেই আমরা রাত কাটিয়েছিলাম। তো অসাধারণ একটা এক্সপিরিয়েন্স, মারাত্মক এক্সপিরিয়েন্স। তো এক্সপিরিয়েন্স যদি নিতে চাও তো অতি অবশ্যই এই যে শ্রীশোর বিচ ক্যাম্প আছে, এখানে এসে তোমরা নাইট স্টে করতে পারো এই টেন্টে। তো অবশ্যই এখানে তোমাদের কতগুলো কটেজও আছে, দেখতে পাবে সামনেই। তো এই কটেজও থাকতে পারো। তো রেট সম্পর্কে আমি বলে দিই, এই যে তোমার টেন্টে যদি থাকতে চাও, পার ডে পার হেড খাওয়া দাওয়া নিয়ে তোমাদের পড়বে 1300 টাকা। আর যদি কটেজগুলোতে থাকতে চাও তো পার ডে পার হেড অ্যারাউন্ড 1800 করে পড়বে। তো এই হচ্ছে রেট সিনারিও। আদারওয়াইজ মোরাললেস ঠিকঠাকই। সার্ভিস একটু ডিসরাপ্টেড, বিকজ এইখানে একটা মেলা হচ্ছে আশেপাশে। তো এইখানে অনেক স্টাফই ওইখানে চলে গিয়ে মেলাতে দোকান দিয়েছে, দ্যাটস ওয়াই স্টাফ অনেক কমেও গেছে। তো ওই জন্য সার্ভিসটা একটু হ্যাম্পার হয়েছে, বাট ওভারঅল এক্সপিরিয়েন্স ইজ গুড। তো পরে অবশ্যই এই জায়গাটা আসতে চাইবো। তো স্টে টিউন অন মাই চ্যানেল, দেখতে থাকো আগে কি আমরা করি। এই সিশোর বিচ ক্যাম্পের সব থেকে সেরা জায়গাটা দেখেছে এই খাবারের জায়গাটা, জাস্ট অসাধারণ জায়গাটা। সবাই মিলে খাবার মজাটাই আলাদা লেভেলের। এই হচ্ছে সেই কটেজ। এই হচ্ছে রুম, মোটামুটি 4 জন ইজিলি শুতে পারবে। বিশাল বড় বিছানা, ছোট টাইপের কটেজ। আর এই হচ্ছে অ্যাটাচড বাথরুম। ছোট্ট মতন বাথরুম। দেখো একটা বন্ধু পেয়ে গেছি আমরা। ভয়েস কোনো ফ্যাক্টর নয়। তুই একটু বলে দে ক্যামেরার সামনে কথা বলে দে। তো খাবার জিনিস খা।
ব্রেকফাস্টে পরোটা, ঘুগনি, একটা ডিম সেদ্ধ আর একটা রসগোল্লা দিয়েছিল। টেস্ট ওয়াইজ বেশ ভালোই ছিল। ব্রেকফাস্ট করার পর আবারও সবাই মিলে ঝাউবনের মাঝখান দিয়ে চলে গেছিলাম সমুদ্র দেখতে। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও, ফিরায় না জননী। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও। এই দেখো, এই হচ্ছে সমুদ্র টোটাল। আমরা একটু জলে নামলাম, জাস্ট ওপর এসছে। জোয়ারে জলটা উঠেছিল, এখন ভাটা আছে তো জলটা নেমে যাচ্ছে, তো তাই জন্যে এখানে এসছি আমরা। তো সবাই মিলেই আছি, কেউ কেউ নেমেছে, কেউ কেউ নামেনি। তো এই করে আমাদের আজকের দিন কাটছে। তো আমার সঙ্গে আমার ভাইও আছে, এই যে। তো ব্যাপক কাটছে, দারুণ একটা জায়গা। অতি অবশ্যই লাইফ টাইমে একবার অতি অবশ্যই এসো এই জায়গাটায়, এনজয় করবে খুব। আর পরপর অনেক কটাই বিচ আছে। এই সাইডটা বাগদা বিচও আছে, এই সাইডটা সোজা হেঁটে গেলে বাগদা বিচ পড়বে। তো ওটা একটা অফবিট ডেস্টিনেশন। তো ওভারঅল এক্সপিরিয়েন্স ইজ গুড। তো থামস আপ টু দিস প্লেস। তোমরা এখানে ভিজিট করতে পারো। আর কিভাবে কি ভিজিট করবে সে তো আমি আগে বলেই দিয়েছি তোমাদের, নতুন করে কিছু বলার নেই। তো যাই হোক, অনেক চোরাবালি আছে এখানে, তো ঢুকে যাওয়ার ভয়। তো এই হচ্ছে টোটাল সিনারিও। দারুণ একটা এক্সপিরিয়েন্স, কি আর বলবো। তো সবাই মিলে মোটমাট আমরা খুব এনজয় করছি জায়গাটাকে। তো দেখি দুপুরে কি করা যায়, তারপরে একটা জায়গায় বেরোবো আমরা। তো সব কিছু থাকবে এই চ্যানেলে। সমুদ্রকে উপভোগ করে ফেরার সময় সবাই মিলে গান শুরু হলো। জিও আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি। জিকো দেখে দুর্দান্ত আজকের এনজয়। মাঝের লাগি আছে জাগি সকলে রাত্রি বেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা। চড়কে আজি করব মিছে, ডরব না তার ভ্রুকুটিতে। দাও ছেড়ে দাও ওগো আমি তোমার ছেলে বাঁচি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা লাঞ্চ সেরে রওনা দিলাম মোহনার উদ্দেশ্যে। লাঞ্চও সেমই ছিল গতকালের মতনই, ডিফারেন্সটা ছিল পমফ্রেট মাছের জায়গাতে শুধু চিংড়ি মাছ করে এসেছি গো কাছে ডেকে লও। সো গাইজ, আমরা ফাইনালি খাওয়া দাওয়ার পরে বেরিয়ে পড়েছি। আমরা বেরোচ্ছি একটু বোটিং করতে। তো অনেকটা ডিস্টেন্সে হাঁটতে হবে আমাদের। সিশোর যে বেস ক্যাম্প আছে সেখান থেকে অনেকটা হেঁটে তারপরে ফাইনালি আমরা বোটিং করতে উঠবো। তো অনেকটাই টাইম লাগবে হাঁটতে, তাকরিবান 2 কিলোমিটার মতন হাঁটতে হবে। তারপরে ওইখান থেকে ফাইনালি বোটে চাপতে পারবো। বিকজ এখন চড়া হয়েছে, তো এখন ভাড়ার টাইম, তো সেই জন্য সমুদ্রটা কাছাকাছি নেই। তো দ্যাটস ওয়াই এই ব্যাপার। তো আদারওয়াইজ তো কোনো ইস্যু নেই, একটু হাঁটতে হচ্ছে, এই যা কষ্ট। আর সিনসিনারি বলতে ব্যাপক, পুরো গ্রামগঞ্জ একদম টোটালি আমাদের হুগলির মতনই বলতে পারো। আমাদের হুগলি, বালি, হাওড়া যেগুলো আছে পুরো ব্যাপক, কিছু বলার নেই। আর খেতে একটু হাঁটতে অসুবিধা হচ্ছে। তো পুরো ব্লগটা লাস্ট অবধি দেখো।
ফাইনাল ঘন্টা 30 থেকে 35 মিনিট হাঁটার পরে ফাইনালি এসে পৌঁছলাম এই জায়গাটায়। তো এইখান থেকে আমরা বোটে চাপবো, তো চেপে জায়গাটাকে এক্সপ্লোর করব কেমন কি। অনেকটাই হাঁটা, আর রাস্তায় একটা জিনিস অদ্ভুত লাগলো, কোনো অটো কিংবা টোটো কিচ্ছু নেই, নাথিং অ্যাভেলেবল। তো ওই জন্য হেঁটেই তোমাদের আসতে হবে। যে কোনো হোমস্টেতেই কিংবা যে কোনো বিচ ক্যাম্পেই তোমরা থাকো, এখান থেকে হেঁটেই তোমাদের অতি অবশ্যই আসতে হবে এই জায়গাটায় পৌঁছাতে। তো জানি না কেমন কি ট্রিপ হবে, এতটা হাঁটা কি আদেও ঠিকঠাক হবে না ভুল হবে বুঝতে পারছি না কেন, বিকজ এইখানে নেমে আবার আমাদের ওই জায়গাটা পৌঁছাতে হবে। আমাদের বিচ ক্যাম্পে অনেকটাই টাইম লাগবে, আর রাত্রিবেলা আমাদের বনফায়ারও আছে, কার কত এনার্জি থাকবে আমি জানি না। তো এনিওয়ে দেখতে থাকো গোটা ভিডিওটাকে। বোটের রেট সম্পর্কে কিছু বলি। নর্মালি এই বোটে পার হেড 400 করে নেয়, আর যদি তোমরা গ্রুপে থাকো ওই রেটটা কমে 350 হয়ে যাবে। क्यों मैं कहूँ कि कुछ बात है, क्यों मैं सोचूं। তো আমরা সবাই এখানে আছি, প্রত্যেকে সবার কেমন লাগছে? দুর্দান্ত। অসাধারণ একটা জার্নি, আর পেছনে সূর্য। ভালো লাগছে বান্টি, ভালো লাগছে। চলো সবাই दिन है या रात है, क्यों मैं जानूं के ना, एक यही सवाल है। अंधेरे में इंतजार है, जल अकेले हैं पर गुलजार हैं, इन कुछ कमियों के साए में आजाद हैं। पंछी बन के उड़ना तो सीखा नहीं। সো ফাইনালি আমাদের নৌকা যাত্রা হয়ে গেল, বোট যাত্রায় বলতে পারো তোমরা। তো বেশ ভালো ভিউ পেলাম আমরা। মোহনা অবধি গেছিলাম আমরা, যেখানে সমুদ্র আসছিল একদিক দিয়ে আর একদিক দিয়ে আমাদের নদীটা ছিল। তো সলিড ভিউ পাওয়া গেল, দারুণ লাগলো। আর সূর্যাস্তটা আমরা দেখলাম, অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। সবাই বেশ ভালোই এনজয় করলো। তো এরপরে আমরা দেখি রাত্রিবেলা তো বনফায়ার আছেই, এখন কি করা যায় না যায় সেটাই জন্যে অপেক্ষা। তো দেখতে থাকো এইভাবে। शायद गिर के संभलना ही है, तो क्या नहीं है। তো আমরা এখন অটোর পেছনে বসেছি, আমি আর প্যান্টন দুজন মিলে যাচ্ছি, আর বাকি সামনে সবাই বসে আছে। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এখান থেকে নেমে এতটা হাঁটতে হবে, ওই জন্য আমরা অটো ভাড়া করলাম। তো অটোতে আর সামনের দিকে জায়গা ছিল না, ওই জন্য আমি আর প্যান্টন মিলে পিছনেই বসলাম। তো বেশ ভালোই মজা হচ্ছে। এই যে অটোটা বন্ধ হয়ে গেল। মোহনা থেকে ঘুরে এসে কিছুক্ষণ রেস্ট করার পরই স্টার্ট হয়ে গেল বনফায়ারের পর্ব।
ভাবি চিকেন বারবিকিউ খেতে খেতে ডান্সের পর শুরু হলো আমাদের আন্তাক্ষরীর পর্ব। তোমার আছে জল ল ল এক ল তুই লালদোবাটি বালিতে নাম তো বাতা তেরা তেরা नाम तो बता तेरा नाम तो बता तेरा नाम तो बता फिर मेरे साथ दाओ 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 বাঁধন খুলে দাও 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 জোয়ারে বাঁধন জোয়ারে বাঁধন খুলে দাও 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 বলবো ভাবনা তুই চলে যাবো না। আর আজকেও ডিনারে রুটি, চিকেন, আলু ভাজা আর রসগোল্লা দিয়েছিল। আর তার সঙ্গে আজকের ব্লগটাও আমি শেষ করব। সো দেখা হবে নেক্সট পর্বে। ততক্ষণের জন্য টেক কেয়ার অফ ইউর সেলফ অ্যান্ড ইউর ফ্যামিলি। টিল দেন বাই বাই। বাঁধন খুলে দাও 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 দাও। जाने ये कैसी रातें आई, उसके सपने मेरे आंखों को भा गई। बातें कुछ ऐसी वो कह के गई, मेरे धड़कनों में यूं समा गई। ख्वाब जो मेरे अब इनको बना दे बाहों में तेरे दे जगह। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है। তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি। के अब खोलना है सारी वो जो राज दिल में है। তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি।